এটা তো আমি জানি না। আচ্ছা, ওরসের কথা কোরআন হাদিসে কোথাও পাইছেন? কোথাও আছে যে ওরসই নাই, সেখানে ওরসের মধ্যে যুক্ত হয়েছে মেয়েদের গান, উলঙ্গপনা, বেহাপনা? আছে না নাই? ওরসের কথা কোন হাদিসে আছে? ওরসের বিরুদ্ধে আছে। আপনি যখন এখন বলবেন ওরসের বিরুদ্ধে, তখন তারা আপনাকে বলবে পাক্কা রসুলের দুশ্মন। বলে কি বলে না? আচ্ছা, ওরসের কথা তো নাই, ওরসের বিপক্ষে দলিল আছে, আমি আপনাকে সেটা বলে দিই। চলুন দেখি ওরসের বিপক্ষে কি আছে। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279, 2042 নম্বর হাদিস, 2042 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা একটু দেখে নিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী। আরে ভাই, সমস্যা না বলতেছেন? আপনাদের জয়পুরহাট সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব বেশি ভালো না। আমি খেতলাল ওয়াজ করতে আসছিলাম একবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আজকে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাফসীর করতেছি। ওই দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসীর শুরু থেকেই করছি। শিরিক বিদআত, শিরিক কাকে বলে, বিদআত কাকে বলে। আমি বলছি যে ভাই, শিরিক কাকে বলে জানেন? যেই কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে, সাদামাটা ভাবে বুঝাচ্ছি। একমাত্র এটা তো ফাওয়ায়েদ, এখানে হদ্দে তাম, হদ্দে নাকাস, রসমে তাম, রসমে নাকাস বুঝবে না পাবলিক। এখানে আপনি জিনসে করিব, জিনসে বহিদ, এটা হলো কয়ুদে হাতেরাজি, এগুলো বুঝাইলে পাবলিক বুঝবে না। এখানে তারিফ সাদামাটা ভাবে আমি বলছি, যেই কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেই কাজ অন্যর জন্য করলে সেটা হয় শিরিক। যেরকম সেজদা করতে হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেজদা যদি আপনি মূর্তিকে বলেন, এটা মূর্তি পূজা। সেজদা যদি আপনি তুলসীকে করেন, তুলসী পূজা। যদি আপনি সেজদা সূর্যকে করেন, এটা সূর্য পূজা। যদি চন্দ্রকে সেজদা করেন, এটা চন্দ্র পূজা। যদি পীরকে সেজদা করেন, এটা পীর পূজা। যাবেন কোথায় ভাই? লাঠি সোটা নিয়ে আসছে, পীরকে সেজদা করা নিষেধের কথা বললেন কেন? আমি বললাম ভাই, পীরকে সেজদা করা যাবে, আপনি একটা দলিল দেখান। কয় দলিল মলিল দরকার নেই, আপনার ওয়াজ শোনা যাবে না, আপনার তাফসীর শোনা যাবে না। আধা ঘন্টা তাফসীর করছি, বন্ধ করে দিয়েছে, কয় তাফসীর শোনা যাবে না। বললাম কেন? বলে আমাদের এই এলাকার সব লোকজন কোনো ক্ষেত খামারে গেলে, দোকানপাটে গেলে, চাকরি বাকরিতে গেলে, অফিস আদালতে গেলে, যে যেখানেই যাক, তারা ওই পীর সাহেবের ছবিতে সেজদা করে কাজে বাইর হয়। আর শুনলই না ওয়াজ, তাফসীর বন্ধ। তো যাই হোক, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ওরসের বিরুদ্ধে বললে আবার রাগ করবেন? এখন আমি নিজে বলতেছি না ভাই, আল্লাহ রসুল কি বলছেন চলেন একটু দেখি। এটা হলো আবু দাউদ শরীফের মেইন কিতাব, 279 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2042। এটা আন্তর্জাতিক নাম্বার, যে কোনো জায়গায় আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলেও পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাইও না। ঘরগুলোকে কবর বানাইতে নিষেধ করছেন আল্লাহ রাসূল। এর অর্থ কি? অর্থ হলো, কবরের মধ্যে যারা বাসিন্দা আছে, তারা কি কবরের মধ্যে নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে? না। তো তোমরা তোমাদের ঘরের মধ্যে কিছু তেলাওয়াত করবা, কিছু নফল নামাজ পড়বা, জিকির করবা, ঘরগুলো যেন গোরস্থান না হয়। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাজালু কবরি ঈদান, আর আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না। আল্লাহ রসুলের কবরের মধ্যে উৎসব, অরস এগুলো করা নিষেধ। আল্লাহ রসুলের কবরকে উৎসবের স্থান বানাইতে নিষেধ করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রসুলের কবরের চেয়ে, রওজার চেয়ে আর কোন কবর বেশি দামি আছে দুনিয়াতে? যদি আল্লাহ রসুলের কবরের এখানে উৎসব করা নিষেধ হয়, কোন পীরের মাজারে ওরস করা জায়েজ হবে? হবে জায়েজ? এরা ওরসের একটা দলিল বানাইছে। কি দলিল? ওই যে কবরের মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হয়, ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করে, উত্তর ঠিকঠাক মতো দিতে পারলে ফেরেশতারা বলেন নাম কানাউমাতিল আরুস, দুলহার মতো ঘুমাও। ফাউলুনের ওজনটা মুযাক্কার মুআন্নাস বরাবর, ফাউলুন ফাইলুন। এখন দুলহা দুলহান দুইটাই হইতে পারে, পুরুষকে বললে হবে দুলহা, মহিলাদেরকে বললে হবে দুলহান। নাম কানাউমাতিল আরুস, তুমি দুলহার মতো ঘুমাও। এইখান থেকে তারা বলছে, এই যে আরুস, আরুস থেকে ওরস, আরুস থেকে কি ওরস। কোথায়? কবরের প্রশ্নের উত্তর দিতে পারলে মাইয়িতকে বলা হয় দুলহার মতো ঘুমাও। সেখান থেকে এরা চলে গেছে কবরের উপরে ওরসের মধ্যে। এক এলাকায় বলে একটা লোক ছিল, এগুলো কি আসমাল ফারেক, এক এলাকায় একটা লোক ছিল। এই লোকটা সে দাবি করতো সে বুদ্ধির ঢেকি। তো লোকজনের যার যার বুদ্ধি দরকার হতো, ওর থেকে দাঁড় করতে যেত। তো এক লোক তাল গাছের মাথায় উঠছে, মাথায় উঠে আর নামতে পারে না। এখন সবাই চিন্তা করলো বুদ্ধির ঢেকি থাকতে আমাদের এত চিন্তা কিসের, চলেন যে বুদ্ধির ঢেকির কাছে। বুদ্ধির ঢেকি গিয়ে যায় বলছে, এক লোক তো তাল গাছের মাথায় উঠতে আর নামতে পারে না। বলে কোনো সমস্যা নেই, বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? বলে একটা মোটা লম্বা রশি নাও। বলে তারপর? তারপর ওরে ধরায় দাও। বলে এরপর? বলো কোমরের মধ্যে মজবুত করে বাঁধতে। বলে তারপর? বলে তারপর জোরসে একটা টান দাও। দিছে টান, লোকটা পরে মারা গেছে।
বুদ্ধির ঢেকিকে বলছে কি ব্যাপারে লোক মরলো কেন? কয় কপাল কপাল। এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে উঠিয়েছি, কই মনে নাই তো? কুয়ার থেকে টেনে তোলা আর গাছের থেকে টেনে নামানো দুইটা এক। আমাদের এই ভাইয়েরা বলতেছে ওইদিকে নামকা নাউমাতিলা আরুস, এখানে কবরের উপরে তারা ওরস শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন আসেন আমাদের দেশে এই ভাইয়েরা ওরসের তো কোনো দলিল টলিল নাই, এখন আবার জশ্নে জুলুসে। আমি মিলাদুন্নবী সম্পর্কে বলব না, মিলাদুন্নবী বলতে গেলে এখন যদি আমি শুরু করি মিলাদুন্নবীর কমপক্ষে 1.5 ঘন্টা লাগবে কমপক্ষে। কাজে মিলাদ সম্পর্কে বলবো না, আমি অন্য একটা মাসলা বলি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এখানে মিলাদুন্নবীর এখানে কয়েকটা অংশ। একটা হলো ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল উদযাপন করা, এটা একটা, এটা তো শরীয়তে তার কোনো অস্তিত্বই নেই। আর একটা হলো আমাদের দেশে কিছু মিলাদ কিয়াম হয়, এইটা। তৃতীয় আর একটা অংশ হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আমি শুধু এই তৃতীয় অংশটা বলবো, যেহেতু এটি ছোট আছে। জশ্নে জুলুস, জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি, আনন্দ মিছিল বাহির করা। এটা আমাদের এই অঞ্চলগুলোতে আগে ছিল না। আজ থেকে 40-50 বছর আগে পাকিস্তান থেকে তৈয়ব শাহ তাহের শাহরা আসিয়া চট্টগ্রামে শুরু করছে, সেটা এখন আমাদের দেশে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস নামে বাহির করা হয়। আছে না নাই? এতদিন এর কোনো দলিল ছিল না, দলিল ছিল না, আমলই ছিল না, দলিল কোথা থেকে আসবে? এখন নতুন করে বিদআতকে ডিজিটালাইজড করা হচ্ছে। আমি আমার তালেব ইলমদেরকে বলি, আজকেও এক জায়গায় ওলামা তোলাবাদের সমাবেশ ছিল, সেখানেও বলছি যে আগে যে রকম ফিতনা ছিল, এখন ফিতনা তার থেকে বাড়তেছে। ফিতনা এখন ডিজিটালাইজড হচ্ছে। কাজেই তোমাদেরকে আগের চেয়ে বেশি মজবুত আলেম হতে হবে। আমাদের একটা পর্যায়ে আছে, তোমাদের ওস্তাদদের একটা পর্যায়ে আছে, ফিতনার একটা পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি সব রকমের ষড়যন্ত্র, সব রকমের চক্রান্ত, হুমকি ধমকি, এমন এমন হুমকি দেয় কাটিয়া টুকরা টুকরা করে নদীর ভাসাবে। আপনি আসিয়েন না এখানে, আসলে জানেন কাটিয়া টুকরা টুকরা করে নদীর ভাসাতে হবে। এখানে নদী আছে, কত রকম হুমকি ধমকি। আলহামদুলিল্লাহ দমই নাই, দমবও না, দোয়া করবেন আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমরা আলহামদুলিল্লাহ চলতেছি। আর আমাদের তালেব ইলমদের জামানার দাওর যেটা আসবে, ফিতনা আরো বাড়বে। কাজে আরো যোগ্য আলেম হতে হবে, আরো যোগ্য আলেম হতে হবে। কিন্তু এখন ইস্তেদাদ দুর্বল হচ্ছে, বড় আফসোসের কথা। আল্লাহ তাআলা আমাদের তালেব ইলমদেরকে তৈরি করে দেন। বিদআতকে ডিজিটালাইজ করার জন্য তারা বহু কিতাব লিখছে। ডক্টর তাহের আল কাদেরী একটা নামছে বিদআতকে ডিজিটালাইজ করার দায়িত্ব নিয়ে। তার মিলাদুন্নবী নামে একটা কিতাব আছে, আমার কাছে আছে 832 পৃষ্ঠার। সেখানে 8 নম্বর বাবের মধ্যে সে লিখতেছে এই জশ্নে জুলুসের কথা। একটা হাদিস উল্লেখ করেছে, জশ্নে জুলুসের এতদিন পর একটা দলিল পাওয়া গেছে। এটা কোথায় আছে জশ্নে জুলুসের দলিলটা? চলুন একটু দেখি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 419, এখানে লাইন নম্বর 15, হাদিস নম্বর 7012। এখানে দেখেন, এইটা মুসলিম শরীফ 2য় খণ্ড 419 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন। এখানে দেখেন একটা হাদিস শরীফ আছে হিজরত কেন্দ্রিক। আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে আসছেন, সবার মধ্যে আনন্দ, বাচ্চাদের মধ্যে আনন্দ, যুবকদের মধ্যে আনন্দ, মুরব্বীদের মধ্যে আনন্দ, পুরুষদের মধ্যে আনন্দ, নারীদের মধ্যে আনন্দ। এই আনন্দ ঘন মুহূর্তটা মদিনাবাসীরা কিভাবে উদযাপন করছেন, রাবি হাদিস সেটা বলতে গিয়ে বলেন, হাদিসের মধ্যে ফাসাইদাল রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারীরা ঘরের ছাদের উপরে চড়লো, গাছের উপরে চড়লো, এখানে সেখানে চড়ে আল্লাহর রসুলের আগমনের আনন্দঘন মুহূর্ত অবলোকন করতে শুরু করলো। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক, তাফাররাকাল গিলমান ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওয়াল খাদামু আর কৃতদাসেরা, খাদেমরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো রাস্তার মধ্যে। ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতে থাকলো। এখন এই যে হাদিস পাইয়া গেছে, বলে এই যে জশ্নে জুলুস বাইর করার দলিল পাওয়া গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, কৃতদাসেরা রাস্তার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে তারা বলতে শুরু করছে, স্লোগান দিয়েছে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জশ্নে জুলুসের দলিল পাওয়া গেল না? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা কি জশ্নে জুলুসের দলিল? আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবীর উদ্দেশ্যে জশ্নে জুলুস যেটা করা হয়, আনন্দ র্যালি যেটা বের করা হয়, এর এখানে কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন আগমন করেন সেই হিজরতের দিনে বাচ্চা ছেলে পেলে বিক্ষিপ্ত হয়ে গিয়ে এই কথাগুলো বলেছে, ইনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এটি কি জন্মদিন ছিল না হিজরতের দিনে? জোরে বলেন। এটা ছিল আল্লাহর নবীর হিজরতের দিন, এটা জন্মদিন ছিল না। তোমরা জন্মদিনে ঈদে মিলাদুন নবীর দিনে এটা পাইলা কই? এক। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবী হিজরত করে মদিনায় এসে পরের দিনই মক্কায় চলে গেছেন, আরো 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে কোনোদিন হিজরতের দিনেও কি ছোট বাচ্চা ছেলে পেলেও আর বাইর হয়েছে? কোনোদিন মিছিল করছে, আনন্দ র্যালি বের করেছে? জন্মদিনে তো করেই নাই। হিজরতের দিনেও ছোট বাচ্চা, এই অবুঝ শিশুরা, তারাও তো আর কোনোদিন এরকম রাস্তার অলিতে গলিতে বিক্ষিপ্ত হয়ে এই ধরনের স্লোগান দেয় নাই। তৃতীয় কথা হলো, দলিলও পাইল বাচ্চাদের। প্রাপ্তবয়স্ক পুরুষ নারীরা সকলেই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে স্থির, তারা আল্লাহ রাসূলের আগমনের দৃশ্য দেখতেছেন। আর ছোট্ট অবুঝ শিশুরা তাও একসঙ্গে না, বিক্ষিপ্ত হয়ে তাফাররাকা, ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে ইনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। দলিলও পাইল তো অবুঝ শিশুদের দলিল, প্রাপ্তবয়স্ক পুরুষদের দলিল পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ফিতনার থেকে হেফাজত করেন। মনে রাখবেন, যেটা শরীয়তের দলিল নয় সেটাকে দলিল মনে করা, এটা একটা ফিতনা। এটা একটা কি? ফিতনা। জশ্ন জুলুসের কোনো অস্তিত্বই নাই। আমরা যখন আমাদের এই ভাইদেরকে বলি যে এই যে আরো আছে, এই বিদআতগুলো আপনারা করেন কেন, তখন তারা বলে আমরা মারিফাতের লাইনের লোক, আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস। এটা এক প্রকারের ইসলাম আমাদের দেশে পালন হয় কিনা? এটা হলো ভোলানাথ মার্কে ইসলাম। আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আরো খানিকটা বাড়াইয়া দিয়ে আমল। আবার কিছু ভাই আছেন, তারা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। এরা বলে আমরা মানি শুধু হাদিস। কি মানে? কোরআনের নামও নেয় না, ইজমাও মানে না, কিয়াসও মানে না, বলে তারা শুধু হাদিস মানে। লামাযাবিরা এরা ইসলাম পালন করে সারাসারির ইসলাম, এটাকে বলা হয় তরিকাতুল মুফাররিদিন। সারাসারির ইসলাম পালন করে, সারাসারির ইসলাম, বিয়োজনের ইসলাম পালন করতে যাইয়া এখন ইসলামটাকে বাবুরাম শাহপুরের সাপ বানিয়েছে। আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়ছি, বাবুরাম শাহপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ডুল যাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে বেড়ে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা ছিল, কি ছিল না? কবি কেমন সাপ চায়, এই চাচা পড়ছে কবিতা না? মাশাআল্লাহ, এরকম কবিতা আমরা পড়েছি। এরকম একটা কবিতা ছিল, কবি এমন সাপ চায় যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফুসফাস করে না, ডুসডাস মারে না, উৎপাত করে না, শুধুমাত্র দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা তুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। বলে এরকম সাপ দু চারটে নিয়ে আসো, তারাইয়া ডান্ডা পিঠে ঠান্ডা করবে। আর এগুলো তো এমনি ঠান্ডা, এই সাপকে কি ঠান্ডা করতে হয়? আমাদের এই ভাইয়েরা ইসলাম পালন করে, বাবুরাম শাহপুরের সাপ মার্কা ইসলাম। বলে এজমাবাদ, কিয়াসবাদ, কোরআনের নাম নেয় না, হাদিস মানে। এদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নতুন দল সৃষ্টি হলো, নব্য আহলে কোরআন। নব্য আহলে কোরআন, তারা আবার হাদিসটাও বাদ দিল, হাদিসটাও বাদ দিয়ে দিল। থাকলো কি? আমরা ছোটবেলায় মুরব্বীদের থেকে শাস্ত্র শুনছি, বলে হাতুর বাটাল 22 খান, সরে নিল 3 খান, আর থাকে কয় খান? কিছু থাকবে? হাতুর বাটাল 22 খান, সরে যদি 3 খান নেয়, হাতুর বাটাল আর 22, এই 3 খান, সরে নিল কয় খান? হাতুর বাটাল 22 খান, সরে নিল 3 খান, আর থাকে কয় খান? থাকে না কিছুই। লামাযাবিরা বাদ দিতে দিতে শুধু রাখছে হাদিস। তাদের অত্যাচারে তাদের থেকে ট্রান্সজেন্ডার হইয়া নব্য আহলে কোরআন বাইর হয়েছে, তারা হাদিসটাও দিয়ে দিল বাদ। বাদ দেওয়ার পরে আর আছে কিছু? এরা মাযহাবকে বাদ দিয়েছে। এটা তো অনেক আগে, হক্কানি পীর মাশায়েখদের বাইয়াতকে বিদআত বলে, এগুলো তো বহু আগের কথা। এখন তারা বাদ দিতে দিতে আল্লাহর নবীর সাহাবীদেরকেও বাদ দিয়েছে, নবীকেও দেয় তালাক, নাউযুবিল্লাহ মিন যালিক। হায়াতুন নবীর আকীদা বাদ দিতে যাইয়া বলে ওই নবীকেও তালাক দিতে হবে, যেই নবী জিন্দা আছে। এটা তাদের আকীদা। ঠিক এরকম ভাবে শবে বরাতকে বাদ দিয়ে বলে আপনি শবে বরাতে যদি মসজিদে ইবাদত না করে পতিতালয়ে, বেশ্যাখানায় রাত কাটান, এটাও বেশি ভালো। বাদ দিতে দিতে মাইনাস ফর্মুলাতে এভাবে ইসলাম পালন করতে গিয়ে এখন তারা কালেমাও অর্ধেক করে দিয়েছে। দেখেন দেখেন কালেমা শরীফ, আমি দেখাই তাদের কালেমা। এই যে দেখেন,
ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি দিয়ে দিয়েছে? বাদ। ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা। আবাযু মায়ুসাল্লা 41 রাকাতাল মাল বিত্রি। কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হলো বিতির সহ 41 রাকাত পড়া হবে। বিতির সহ কত রাকাত? জোরে কোন। বিতির সহ 41 রাকাত। ওয়া হুয়া কাউলু আহলিল মদিনাতি। এটা ছিল মদিনাবাসীদের আমল। মদিনাবাসীরা কত রাকাত পড়তো? 8 রাকাত, 41 রাকাত। 41 রাকাত। এর মূলে ছিল 20 রাকাত। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি সহ এক জামাত উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন 41 রাকাতের, যে মক্কাওয়ালারা 20 রাকাত পড়তো, প্রত্যেক 4 রাকাত পর পর তারা তওয়াফ করতেন। তওয়াফের পরে 2 রাকাত নামাজ আছে না, 2 রাকাত নামাজ পড়তেন। 4 দুগুণ 8 আর 4টে তওয়াফ। মদিনাওয়ালারা দেখলেন বাপরে বাপ, মক্কাওয়ালারা তো আগে যাচ্ছে, আমাদের তো তাদের সাথে প্রতিযোগিতা করা দরকার। তো আমরা কি করি, প্রত্যেক তওয়াফের বদলে 2 রাকাত আর 2 রাকাতের বদলে 2 রাকাত, 4 রাকাত করে প্রত্যেক গ্যাপে বাড়িয়ে দিল। 4 4 16 রাকাত। তাইলে 20 রাকাতের সাথে 16 যুক্ত হয়ে কত হলো? 36। 2 রাকাত সুন্নত 38, 3 রাকাত বিতির। কত রাকাত হলো? 41। এটা হলো মদিনাবাসীদের বিতির সহ 41 আমল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়ান আলিয়্যিন ওয়া উমারা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। আর এই উম্মতের অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হলো হযরত ওমর, আলী এবং অন্যান্য সাহাবীদের থেকে যেটা বর্ণিত আছে সেটা, অর্থাৎ 20 রাকাত। কয় রাকাত? وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة। আর আমরা আমাদের মক্কা নগরীতে মায়ের পেট থেকে পড়ে দেখি 20 রাকাত নামাজ হয়। ইমামে শাফি রহমতুল্লাহের জন্ম 150 হিজরিতে, ইন্তেকাল 204 হিজরিতে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মায়ের পেট থেকে পড়ে আমরা মক্কাতে দেখি 20 রাকাত হয়। কয় রাকাত? এবারে আসেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহের ইন্তেকাল 279 হিজরিতে। আল্লাহর রাসূলের জামানা থেকে নিয়া একেবারে ইমাম তিরমিজির ইন্তেকাল পর্যন্ত, 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার তারাবির সম্পর্কে কি আমল ছিল সেটা তিনি উল্লেখ করেছেন। 20 রাকাতের নিচে কেউ পড়েননি। আল্লাহ রসুলের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈনের জামানা, তাবে তাবিঈনের জামানা, এমনকি সব শেষ হয়ে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত, ইমাম তিরমিজির জামানা পর্যন্ত। ইমাম তিরমিজি বলেন, পুরা মুসলিম উম্মার মধ্যে আমি এমন কোনো লোক খুঁজে পাইনি যে 20 রাকাতের নিচে তারাবির নামাজ পড়তো। মক্কাতেও হতো 20, মদিনাতেও 20, এর সাথে যুক্ত করে আরো কিছু নফল সহ, সুন্নত বিতির সহ 41 পড়তো। 20 রাকাতের নিচে খায়রুল কুরুনের মধ্যে কোন মুসলমান তারাবির নামাজ পড়েনি, কোন মুসলমান তারাবির নামাজ পড়েনি, কোন মুসলমান তারাবির নামাজ পড়েনি। অতএব 8 রাকাতের এই তারাবির নামাজ যেটা আমাদের দেশে চালু হয়েছে, এটা লামাযহাবীদের আবিষ্কৃত, এটা একটা বেদাতি আমল। মুসলমান ভাইরা আমার, আর একটা কথা আমি বলেছি, 8 রাকাত তারাবির কোন সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির একটা ডবল দুর্বল হাদিস আছে। জি, কোনো সমস্যা? কারো প্রশ্ন থাকলে বলবেন, লিখিত দেবেন, সমস্যা নেই। সরাসরি আমার সাথে বসতে চাইলে আমি তো পরে ইনশাআল্লাহ সময় দিব। আর এখন না, এখন আপনি লিখিত দিতে পারবেন ইনশাআল্লাহ, যদি প্রশ্ন থাকে। শুনতে থাকুন, আশা করি প্রশ্ন থাকবেই না। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, একটা ডবল দুর্বল হাদিস আছে। সিঙ্গেল দুর্বল না ডবল দুর্বল? ডবল দুর্বল। চলুন, এটা কোথায় আছে? এটাই আমি বলেছিলাম যে তাদের আসল বাপ চেহারা দেখানোর মতো না, বাপের চেহারা যেহেতু উন্মুক্ত করার মতো না, এই জন্য তারা কি করতেছে, তারা একটা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে বলে, ওই চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি। তো তাদের আসল বাপের চেহারাটা আমি উন্মুক্ত করে দেখাই। আসল দলিলটা আছে সহিহ ইবনে হাব্বানের 6 নম্বর খণ্ডের 290 নম্বর পৃষ্ঠার 2549 নম্বর হাদিসে। চলুন, এই হাদিসে কি আছে একটু দেখে নিই। এইটা হলো ইবনে হাব্বান শরীফ 6 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠা 2549 নম্বর হাদিস। এখানে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, যা উবাই ইবনে কাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উবাই ইবনে কাব আল্লাহর নবীর কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ কানা মিন্নি লাইলাতা শাইউন ফি রমাযান। বলে, রমজানে আজকে রাতে আমার থেকে একটা ঘটনা ঘটে গেছে। ক্বালা ওয়া মা যাকা উবাই, উবাই কি ঘটনা ঘটেছে? ক্বালা নিসওয়াতুন ফি দারি কুল্লা। হযরত উবাই বললেন,
আমার বাড়িতে কিছু মহিলা এসে বললেন, ইন্না লা নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়তে জানি না, আপনি ইমামতি করেন, আমরা আপনার পিছনে মুক্তাদি হয়ে ক্বালা ফাসাল্লাইতু বিহিন্না তামানিয়া রাকাতিন, আমি তাদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়াইলাম, সুম্মা আওতারতু, এরপরে বিতির পড়াইলাম। আল্লাহ রাসূল শুনলেন, কোনো মন্তব্য করলেন না। এটা কিন্তু ঘটনা শেষ না, এখানে আসল মূল কথা হচ্ছে যে এই হাদিসের মধ্যে 2 জন দুর্বল রাবী রয়েছেন। কয়জন? একজন হলেন ইয়াকুবে কুম্মি। একটু পোস্টমর্টেম রিপোর্ট দেখাবো আপনাদেরকে সংক্ষেপে এই হাদিসের। দেখেন কি অবস্থা। এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন ইয়াকুবে কুম্মি। ইয়াকুবে কুম্মি দুর্বল, যার সম্পর্কে ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা বিল কবি, তিনি মজবুত রাবী নন। আর একজন রয়েছেন ঈসা ইবনে জারিয়া। ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, ঈসা ইবনে জারিয়া, এই নামটা মুখস্থ করে নেবেন, কারণ 8 রাকাত তারাবির এমন কোনো হাদিস নাই যে হাদিসের সনদের মধ্যে ঈসা ইবনে জারিয়ার নাম আসবে না। ঈসা ইবনে জারিয়া ছাড়া 8 রাকাত তারাবির কোনো হাদিস আসবে না। এই ঈসা ইবনে জারিয়া কেমন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল রাবীদের শর্টলিস্টের একটা কিতাব লিখেছেন, কিতাবুদ দুআফা ইস-সাগীর, সেখানে উনি চান্স পেয়ে গেছেন। এক লোক বলে নিজের ছেলের রেজাল্ট দেখতে গেছে স্কুলের মধ্যে। রেজাল্ট দেখে যখন ফিরে আসছে, ছেলের মা জিজ্ঞাসা করলো ছেলের বাপকে, কেমন রেজাল্ট দেখলা ছেলের? বলে দেখলাম 10 জনের মধ্যে তোমার ছেলের নাম একবারে নোটিশ বোর্ডে 1 নম্বরে টাঙিয়ে দিয়েছে। 10 জনের নাম আছে, সেখানে 1 নম্বরে তোমার ছেলের নাম। বলছে বেশ ভালো, তো ফিল করছে কয়জন? বলে ওই লিস্টই তো আমি দেখে আসছি, সেখানে 10 জনের মধ্যে 1 নম্বরে ছেলের নাম। ইমামে বুখারী রাহমাতুল্লাহ দুর্বল রাবীদের শর্ট লিস্ট করে যে কিতাবটি লিখেছেন কিতাবুদ দুআফা ইস-সাগীর, তার মধ্যে এই 8 রাকাত তারাবির রাবী ঈসা ইবনে জারিয়া চান্স পেয়ে গেছে। শুধু চান্স পান নাই, ইমামে বুখারী রাহমাতুল্লাহ তার সম্পর্কে বলেছেন মুনকারুন। মুনকার কাকে বলে জানেন? দাঈফ বলিয়া দুর্বল রাবীকে বোঝায়, আর মুনকার বলে যায়ীফ থেকেও মারাত্মক দুর্বল রাবীকে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাকে আমি মুনকার বলি তার থেকে আখজে হাদিস গ্রহণ করা আমি বৈধ মনে করি না। তাহলে 8 রাকাত তারাবির রাবী এমন একজন ব্যক্তি যার থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া মোতাবেক হাদিস নেওয়াই জায়েজ নাই। তাইলে এই হাদিসের মধ্যে 8 রাকাত তারাবির এই হাদিসের মধ্যে কয়জন দুর্বল রাবী? 2 জন দুর্বল রাবী থাকলে সেই হাদিসকে বলে সহিহ হাদিস নাকি ডবল দুর্বল হাদিস? তাহলে 8 রাকাত তারাবির আসল হাদিস যেটা, সেটা ডবল দুর্বল, ডবল দুর্বল, ডবল দুর্বল, সিঙ্গেল দুর্বল হইলেও না হয় চলতো, ডবল দুর্বল হাদিস। যেহেতু বাপ চেহারা দেখানোর মতো না, এই জন্য তারা এক চেয়ারম্যান ধরে নিয়ে এসছে। সেই চেয়ারম্যান, আমি আজকে চেয়ারম্যানকেও নিয়ে আসছি সাথে। চেয়ারম্যান সাহেব নিজেই বলবেন যে আসলে সে তাদের বাপ না। চেয়ারম্যান কই আছে? বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 154 নম্বর পৃষ্ঠার 1147 নম্বর হাদিস। চেয়ারম্যান কি জন্য নাম দিছি জানেন? আমাদের মৌলানা আব্দুল হক হাক্কানী সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, তো হযরত আমাকে বললেন, এই 2-4 বছর আগের ঘটনা, করোনার আগে, হঠাৎ করে বলতেছে এই রমজানের 1-2 দিন আগে বাহাসে যেত। কোথায়? এই যে আপনাদের নজিপুরের এই সাইডে, নওগাঁর নজিপুরের এই সাইডে। তো আমি কিতাবপত্র নিয়ে বাইরে হয়েছি, নওগাঁ পর্যন্ত যাইতে, যেই নওগাঁ পার হয়েছি আমার এলাকার চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, হুজুর উনি তো পালিয়ে গেছেন। 8 রাকাতের পক্ষে লামাজহাবি যে আলেম বাহাস করার কথা, উনি কি করছেন? পালিয়ে গেছেন, আর আপনার কষ্ট করে আসার দরকার নেই। আমি বললাম আমি আপনার এলাকায় আসতেছি, আপনি নিষেধ করবেন? আপনি এলাকার চেয়ারম্যান? না না হুজুর আসেন, দেখা করে যান, যারা আসছে এদের সাথে একটু কথাবার্তা বললেন। যা কথাবার্তা বললাম, বুঝাইলাম আসলে 8 রাকাত তারাবি না 20 রাকাত। চেয়ারম্যান সাহেব আমাকে বলতেছেন, হুজুর একটা দলিলের জবাব আপনি আমারে শিখাই দিয়ে যান। তো ওই লামাজাবি মৌলুকে সাইজ করার জন্য আমি নিজেই যথেষ্ট। তো চেয়ারম্যান সাহেব যে হাদিসের জবাব জানতে চাইছেন, এই সেই হাদিস। বলে হুজুর এটা দিয়ে ওরা ধোকা দেয়। কি আছে হাদিসে? চলুন আমরা একটু দেখি শুরু থেকে। আন আবি সালামাত ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। হযরত আবু সালমা নামের তাবিঈ থেকে হাদিস বর্ণিত। আবু সালমা একজন তাবিঈ ছিলেন, পুরুষ না মহিলা? দেখেন, দেখছেন এই একই উত্তর দিচ্ছে সব জায়গায়। আবু সালমা আজ কয়েকদিন থেকে, আবু সালমা বলে মহিলার নাম, আবন মানে বাপ, তো আবু সালমা কি বাপ? এই উনার একার দোষ না, আজ কয়েকদিন থেকে আমার কপাল এরকম, যেখানেই জিজ্ঞাসা করি বলে আবু সালমা বলে মহিলা। আবু সালামা উনি কি পুরুষ না মহিলা? এই যে দেখেন, পুরুষ। আবু সালামা পুরুষ, একজন পুরুষ তাবিঈ। উনি জিজ্ঞাসা করতে গেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আল্লাহ রাসূল রমজানে কিভাবে ইবাদত করতেন। আচ্ছা,
রাকাত সম্পর্কেও জিজ্ঞেস করতে যান নাই, কিভাবে ইবাদত করতেন সেটা সম্পর্কে জিজ্ঞেস করতে গেছেন। উনি তারাবি সম্পর্কে জিজ্ঞেস করতেই যান নাই। এক নম্বর কথা, কেন? কারণ আবু সালামা পুরুষ সাহাবী, যদি তারাবি সম্পর্কে জিজ্ঞাসা করার ইচ্ছা হতো পুরুষ সাহাবীদের কাছে এর সমাধান ছিল। যেহেতু আল্লাহ রসুল 3 দিন বা 2 দিন যে জামাত করে তারাবির নামাজ পড়েছেন, বাড়িতে বিবিদেরকে নিয়ে না মসজিদে পুরুষ সাহাবীদেরকে নিয়ে, মসজিদে পুরুষ সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়েছেন। যদি আবু সালামার তারাবি সম্পর্কে জানার ইচ্ছা থাকতো, যে কোনো পুরুষ সাহাবীকে জিজ্ঞাসা করলে সমাধান পেয়ে যেতেন। হযরত আবু হুরায়রা জিন্দা ছিলেন, কারণ হযরতে আয়েশার জানাজা পড়িয়েছেন কে? হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা জিন্দা ছিলেন, পুরুষ সাহাবীরা 110 হিজরি পর্যন্ত জিন্দা ছিলেন। কিন্তু তিনি তা জিজ্ঞাসা না করে মা আয়েশার কাছে গেছেন জিজ্ঞাসা করতে, ওই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে গেছেন যেই নামাজটা আল্লাহ রসুল বাড়িতে নীরবে নিবৃতে একাকী পড়তেন। বিবিদের কাছে জানা আছে, মা আয়েশার কাছে সেটা জানা আছে, পুরুষ সাহাবীদের কাছে তার সমাধান নাই। সেটা জানার জন্য গেছেন মা আয়েশার কাছে। তারাবির সম্পর্কে জানতে চাইলে পুরুষ সাহাবীদের কাছে সমাধান পেয়ে যেতেন। কথা ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। আল্লাহ রাসূল রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাস 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে এই নামাজটা আল্লাহ রাসূল পড়তেন 12 মাস। কখন পড়তেন? 12 মাস পড়তেন। 12 মাস বুঝি তারাবি পড়ে? তাইলে এটা কি তারাবির হাদিস না তাহাজ্জুদের? আপনারা বুঝতেছেন, লামাজাবিরা বুঝে না। এরপরে তৃতীয় পয়েন্ট, বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবেন মুসলমান ভাইরা আমার। হযরতে আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন কত হিজরিতে? বলেন না, কত হিজরিতে? হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত মসজিদে নববীতে উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে এক জামাত কায়েম করেছেন 20 রাকাত তারাবির কত হিজরিতে জানেন? 14 হিজরিতে। কত হিজরিতে? এই জন্যই তো এরা ধোঁকা দেয় লামাজাবিরা, যে আপনারা নিজেদের জমির দলিল দখল কোনো কিছুই নিজেদের কাছে নাই, তো এরা এসে তো ধাক্কাবেই। সব কিছু আপনার ঠিক আছে কিন্তু খবর নাই, এই খবর না থাকলে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জামাত কায়েম করেছেন মসজিদে নববীতে আল্লাহ রাসূলের জায়নামাজে, হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের সংলগ্ন মসজিদে। ওনার হুজরা শরীফ থেকে মসজিদে নববী কত দূর? একেবারে সাথে। রওজা শরীফ যেটা এখন, এইটাই হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। হুজরা শরীফ সংলগ্ন, ওনার ঘর সংলগ্ন মসজিদে নববীতে 14 হিজরি থেকে নিয়ে 20 রাকাত তারাবির জামাত শুরু হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। 58 থেকে 14 বিয়োগ দেন, কত থাকে? এই ভোলানাথ মার্কা অঙ্ক করিয়েন না আবার। 44। কত? তাইলে 58 থেকে 14 বিয়োগ করলে 44 থাকে। 14 হিজরি থেকে 58 হিজরি পর্যন্ত 44 বছর মা আয়েশা সিদ্দিকা নিজে চোখে দেখেছেন মসজিদে নববীতে আল্লাহ রসুলের জায়নামাজে ওনার হুজরা সংলগ্ন মসজিদে 20 রাকাত তারাবির জামাত হয়। এই তারাবির 20 রাকাতকে উনি মেনে নিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকার কল্পনায় কোনোদিন আসে নাই, ওনার দিলের মধ্যেও কোনোদিন এরকম চিন্তা ভাবনা খেয়াল আসে নাই যে ওনার এই হাদিস থেকে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়, ওনার এই হাদিস থেকে 8 রাকাত তারাবি প্রমাণ হয়, 8 রাকাত তারাবির দলিল এই হাদিস থেকে দেওয়া যায়, এই হাদিসকে 20 রাকাতের বিরুদ্ধে পেশ করা যায়। মা আয়েশা সিদ্দিকা কোনোদিন কল্পনাও করেন নাই, জীবনে কোনোদিন একবারের জন্য বলেন নাই। 14 থেকে 58, 44 বছর। ওগো নবীর সাহাবীরা, আপনারা যে 20 রাকাত তারাবি পড়েন, আমার কাছে তো 8 রাকাত তারাবির একটা টন্ডনা সহিহ হাদিস আছে, আপনারা কেন 20 রাকাত পড়েন? মা আয়েশা বলছেন? কোনোদিন বলেন নাই, বরং 44 বছর দেখেছেন 20 রাকাত তারাবির জামাত হয়। মা আয়েশা সিদ্দিকার কল্পনায় কোনোদিন আসে নাই উনার হাদিস দ্বারা 8 রাকাত তারাবির দলিল হয়, 20 রাকাতের বিরুদ্ধে ওনার হাদিস থেকে দলিল দেওয়া যায়। ওনার ইন্তেকালের পরে 1400 বছর পরে লামাযহাবী শায়েখরা বুঝে গেল ওনার হাদিস থেকে 8 রাকাত তারাবির দলিল দেওয়া যায়। তাদের কাছে কোন জিবরাইল আসলো? মা আয়েশা সিদ্দিকার এই হাদিস উনিও জানতেন, সাহাবীরাও জানতেন। মা আয়েশা সিদ্দিকা
14 থেকে 58 পর্যন্ত 44 বছর দেখলেন ওনার হুজরা সংলগ্ন মসজিদে সকলেই 20 রাকাত তারাবি পড়ে। কোনোদিন উনি বললেন না আমার কাছে 8 রাকাত তারাবির হাদিস আছে, তোমরা কারো 20 রাকাত পড়ো। আর ওনার ইন্তেকালের পরে 1400 বছর পরে লামাজহাবি শায়েখদেরকে, লামাজহাবিদেরকে কোন জিবরাইলে বলে গেল মা আয়েশা সিদ্দিকার হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ হয়। হযরত আয়েশা বুঝলেন না, অন্যান্য সাহাবীরা হাদিস জানলেন, বুঝলেন না কেউ, আর এরা বুঝলো যে এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবির দলিল। এর চেয়ে অবাক হওয়ার আর কিছু আছে? চলুন দেখি এই হাদিসের মধ্যে আর কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেন এই নামাজটা একাকী পড়েছেন। তারাবির নামাজ কি একাকী পড়া হয় না জামাতে পড়া হয়? আল্লাহ রাসূল 2-3 দিন তারাবির জামাত যা পড়েছেন জামাতে পড়েছেন, আর এই নামাজটা মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল কি পড়েছেন? একাকী পড়েছেন। আছে ইউসাল্লি আরবান, 4 রাকাত করে পড়েছেন। তারাবির নামাজ কয় রাকাত করে পড়া হয়? 2 রাকাত করে। চলুন আরো একটা দলিল আছে, সুম্মা ইউসাল্লি সালাতান, এরপরে আল্লাহ রাসূল 3 রাকাত বেতের পড়তেন। হযরত আয়েশা বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি বেতের না পড়িয়া ঘুমিয়ে পড়েন? তার মানে এই নামাজটা আল্লাহ রাসূল পড়েছেন ঘুমের থেকে উঠে। তারাবির নামাজ ঘুম থেকে উঠে পড়ে না, তাহাজ্জুদ ঘুম থেকে উঠে পড়ে। তাহাজ্জুদ, তাইলে এই হাদিসের মধ্যে, নফস হাদিসের মধ্যে 5 থেকে 6টা দলিল আছে যে হাদিস নিজেই বলে আমি 8 রাকাত তারাবির দলিল না। তারা বলে না তুমি আমাদের বাপ। চেয়ারম্যান বলে আমি নিজেই আমি 8 রাকাত তারাবির দলিল না। যখন কোনো রকমই পারে না, যখন দেখে যে এটা তো তাহাজ্জুদেরই দলিল, তখন তারা বলে নতুন সুর তুলছে বাঁশিতে, তখন বাঁশিতে নতুন সুর তুলে বলেন না তারাবি আর তাহাজ্জুদ এক। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। মুসলমান ভাইরা আমার, তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ। এক লোক বলে একটু বখিল টাইপের ছিল, গোস্ত কিনেই না। একবার শখ করে গরুর গোস্ত কিনছে 1 কেজি। তোর বউ রান্না করতেছে, রান্না করতে করতে রান্না যখন শেষ, চিন্তা করে দেখলো একটু চাইকে দেখি, গোস্ত তো কিনেই না স্বামী। চাকতে চাকতে 1 কেজি গোস্ত খাইয়া ফেলছে। এখন চিন্তা করছে গোস্ত তো খাইলাম, আসলে আমি কি দিয়ে বুঝ দেবো? তো যাই হোক, একটা বুদ্ধিশুদ্ধি পাকাইছে। তো যখন খাইতে দেয়, এই তরকারি দেয় ওই তরকারি দেয়, গোস্ত আর দেয় না। বলে গোস্ত না কিনলাম আজকে, গোস্ত কোথায়? বলে আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের বাড়ির বিড়ালটা আছে না, বিড়াল সব গোস্ত খাইয়া ফেলছে। লোকটা একটু রসিকও ছিল, বাড়ির তো এরকম পাল্লা পাথর থাকেই। তো 1 কেজি ওজনের একটা পাথর নিয়ে এক পাল্লায় তুলে দিছে, বিড়ালটাকে তুলে দিছে আর এক পাল্লায়। দেখে সমান সমান ওজন। এখন তার কথা হলো এটা যদি বিড়ালের ওজন হয় তাহলে গোস্ত কই? গোস্ত তো 1 কেজি ছিল, এখন তো সমান সমান 1 কেজি। এটা যদি বিড়ালের ওজন হয় গোস্ত, তাহলে গোস্ত কই? আর যদি এটা গোস্তের ওজন হয় তাহলে বিড়াল কই? মুসলমান ভাইরা আমার, তাহাজ্জুদ আর তারাবি দুটো এক নামাজ না আলাদা? তাহাজ্জুদের নামাজ আছে ইসলামের শুরু থেকে। তাহাজ্জুদের নামাজ ইসলামের শুরু থেকে আছে। তারাবির নামাজ আসছে 2 হিজরিতে, রমজানের রোজা ফরজ হওয়ার পর। দুইটা একই নামাজ। একটা ইসলামের শুরু থেকে আছে, আর একটা আসলো 2 হিজরিতে, রমজানের রোজা ফরজ হওয়ার পরে। 2 নামাজকে একই নামাজ যে বলবে তাকে আর দেরি না করে পাবনা মেন্টালে মস্তিষ্কের চিকিৎসার জন্য পাঠানো উচিত। তারাবির নামাজ আসছে সুন্নতের দ্বারা। আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু আলাইকুম ফিহি সিয়ামাহু, আল্লাহ তাআলা এই রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রমজানের মধ্যে তারাবির নামাজকে সুন্নত করেছি। তারাবির নামাজ আসছে হাদিস দ্বারা, আর তাহাজ্জুদের নামাজ আসছে কোরআন দ্বারা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ কিসের দ্বারা আসছে? কোরআন দ্বারা। আর তারাবির নামাজ হাদিস দ্বারা। 2 নামাজ এক। এরকম কমপক্ষে 10টা পার্থক্য আছে তারাবি আর তাহাজ্জুদের। দুইটার মধ্যে অনেক পার্থক্য, তারপরেও বলে 2 নামাজ একই। এক মেয়ের বলে বিয়ে হয়েছে, তো বিয়ে হওয়ার পরে পরের দিন থালা বাসন মাজতে গেছে। থালা বাসন মাজতে যায় আশপাশে শাশুড়ি টাশুড়ি এরা সব আত্মীয় স্বজন আছে। এই বেচারির একটু পিছন দিয়ে বাতাস বাইরে হয়েছে। তো বাতাস বাইর হওয়ার জন্য একটু আওয়াজ হয়েছে। এখন করছে কি, এটাকে দূর করার জন্য চিন্তা করছে এরকম ধারণা কেউ যেন না করে যে আমি বাতাস বাইর করছি। থালা বাসনগুলোর মধ্যে খালি আঙ্গুল দিয়ে চাপ দেয়, শব্দ হয়। শাশুড়ি বলতেছে বৌমা বহুত পার্থক্য আছে, বহুত পার্থক্য আছে, দুইটার মধ্যে বহুত পার্থক্য আছে। 2 নামাজকে এক নামাজ বলা। যারা তারাবি আর তাহাজ্জুদকে এক বলে, বুঝবেন তারা আসলে মূলত তারাবিকে অস্বীকার করতেছে, তারাবিকে অস্বীকার করতেছে। এখন চলেন আমরা এটা প্রমাণ করলাম
যে আসলে 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই এবং 8 রাকাত তারাবির আমলটা বিদআতি আমল। এখন রইল এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না, কারো সামনে না, আমার সামনে না, আপনার যে কোনো আলেমের সামনে না, পড়তে পারবে না। এখন সে হয়েছে তাদের শায়েখ। ওই যে বুখারী শরীফের হাদিসে আছে, যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাদান নাস রুউসান জুহালা, মানুষ তখন জাহেলদেরকে নেতা বানাবে, ফাদাল্লু আদাল্লু, নিজেও গোমরাহ হবে, অন্যদেরকেও তারা কি করবে? গোমরাহ করবে। এই এখন ওই মুয়াত্তা ইমাম মালিকের একটা হাদিস পেশ করিয়া বলে, এই দেখো গোল্ডেন চেন। আমি একটু চেন আপনাদেরকে আজকে খুলে দেখাবো। চেনটা খুললে বুঝবেন এটা কি গোল্ড, এটা কি সোনা না অন্য কিছু। চেন না খুললে তো টের পাবেন না। চেন খোলার এক ইচ্ছা আছে, সেটা আর এখন না কই রাত হয়েছে তো অনেক। এই যে দেখেন মুয়াত্তা ইমাম মালিক, আমার হাতে যে কিতাবটা আপনারা দেখতেছেন এর একেবারে 40 নম্বর পৃষ্ঠায় চলে যান। মুয়াত্তা ইমাম মালিকের 40 নম্বর পৃষ্ঠা, একটু ভালো করে বুঝবেন। 40 নম্বর পৃষ্ঠা, এটা একটু হাদিসের কথা তো। মালিকুন আন মুহাম্মদ ইবনে ইউসুফা আনিস সাহেব ইবনে ইয়াজিদ। এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মজবুত রাবি, মুহাম্মদ ইবনে ইউসুফ রাবি সাকা, সাহেব ইবনে ইয়াজিদ তো সাহাবী। তাহলে এখানে কেউ দুর্বল না, এটাকে সে নাম দিছে যেহেতু সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই, এটা গোল্ডেন চেন। সনদ সিলসিলা, আর যেহেতু দুর্বল নাই এটাকে সিলসিলাতুজ জাহাব। আসলে সিলসিলাতুজ জাহাব সনদের একটা প্রকারকে বলে সিলসিলাতুজ জাহাব। এটা উলুমে হাদিস যারা পড়েন, উলুমে হাদিসের মধ্যে, উসুলে হাদিসের মধ্যে সিলসিলাতুজ জাহাব বলে একটা কথা আছে। তো এই সনদকে কোনো মুহাদ্দিস সিলসিলাতুজ জাহাব বলছে বলে আমার জানা নাই। এই হাদিসকে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে মালিক আর নাফি আন ইবনে ওমর, এটাকে কেউ কেউ সিলসিলাতুজ জাহাব বলেছেন, গোল্ডেন চেন বলেছেন। কিন্তু এই সনদ যেটা এখানে আছে মালিক আর মুহাম্মদ ইবনে ইউসুফ আনিস সাহেব ইবনে ইয়াজিদ, এই সনদকে কেউ কোনোদিন গোল্ডেন চেন বলে নাই। তারপরেও আমি একটু চেনটা আপনাদেরকে খুলে দেখাই, তারপরে আপনারা বুঝবেন যে এখানে আসলে কি সোনা আছে না অন্য কিছু আছে। খুলবো? তাই চলেন। এই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে একটু মাথাটাকে সজাগ রাখিয়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন 7 জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার তারাবির রাকাত সম্পর্কে বর্ণনা করেছেন কয়জন? জোরে কোন, কয়জন? 1 নম্বর সাহেব ইবনে ইয়াজিদ, যার riwayat এখানে আছে, সাহেব ইবনে ইয়াজিদ, উনি সাহাবী সাগীর। এক, ওনার ব্যাপারে যেহেতু তাফসীল আছে আমি একটু পরে বলতেছি। 2 নম্বর ইয়াজিদ ইবনে রুমান। 2 নম্বর কে? ইয়াজিদ ইবনে রুমান। 3 নম্বর আব্দুল আজিজ ইবনে রুফাই। কয়টা হলো? 3 জন। 4 নম্বর উবাই ইবনে কাব। 5 নম্বর ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান, ইয়াহইয়া ইবনে সাঈদ। 6 নম্বর মুহাম্মদ ইবনে কাব কুরসি। কয়টা হলো? 6। 7 নম্বর হাসানে বসরি। কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে সাহেব ইবনে ইয়াজিদেরটা একটু ব্যাখ্যা আছে, এই সনদের মধ্যে যেহেতু সাহেব ইবনে ইয়াজিদ আছে, এটা একটু পরে বলতেছি। এই 7 জনের মধ্যে ইয়াজিদ ইবনে রোমান, যিনি দ্বিতীয় রাবি, তিনি বলেছেন 23 রাকাত। কয় রাকাত? 3 রাকাত ভিতির সহ 23 রাকাত। আর বাকি 5 জন বলেছেন 20 রাকাত। আর এই 23-এর মধ্যে আসলে 3 রাকাত ভিতর। তাহলে 7 জনের মধ্যে 6 জনই বলেছেন হযরত ওমরের জামানার মধ্যে তারাবির নামাজ হতো কয় রাকাত? 20 রাকাত। 6 জনই বলেছেন কয় রাকাত? 20 রাকাত। তার মধ্যে একজন 23 বলেছেন, আর বাকি 5 জন 20, সব সহ 20 আর কি। তাহলে তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কয় রাকাত ছিল? 7 জন বর্ণনা করেছেন, তার মধ্যে 6 জনই বলেছেন কয় রাকাত? 20 রাকাত। শেষ। এবারে আসেন সাহেব ইবনে ইয়াজিদ। সাহেব ইবনে ইয়াজিদের 3 জন শাগরেদ। সাহেব ইবনে ইয়াজিদের কয়জন শাগরেদ? 3 জন শাগরেদ। একজন ইয়াজিদ ইবনে খুসাইফা, আর একজন হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব। কয়জন হলো? 2। 3 নম্বর মুহাম্মদ ইবনে ইউসুফ। এই 3 জনের মধ্যে 2 জন, 1 নম্বর বললাম ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি বলেছেন 20 রাকাত। ইয়াজিদ ইবনে খুসাইফা কয় রাকাত বলছেন? 20 রাকাত। তাইলে সাহেব ইবনে ইয়াজিদ ওই 7 জনের মধ্যে একজনের কথা যেটা বাদ রেখেছিলাম, 7 জনের একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার কয়জন শাগরেদ ভাই? 3
তিনজনের মধ্যে ইয়াজিদ ইবনে খুসাইফা বলেছেন 20 রাকাত, হারিস ইবনে আব্দুর রহমান ইবনে আবি জুবাব বলেছেন 23 রাকাত, 3 রাকাত বিতির সহ। আর একজন মোহাম্মদ ইবনে ইউসুফ, যার রিওয়ায়াত এখানে আছে, এটা বিস্তারিত ব্যাখ্যা আছে, আমি এই দুইজনেরটা আপনাদেরকে আগে দেখাই। তাইলে ওই যে 7 জনের 6 জন বলছেন কয় রাকাত? 20 রাকাত। একজন সাহেব ইবনে ইয়াজিদ, তার শাগরেদ কয়জন? 3 জন। 3 জনের মধ্যে একজন ইয়াজিদ ইবনে খুসাইফা, তিনি বলেছেন কয় রাকাত? ভালো করে খেয়াল করবেন, কয় রাকাত? 20 রাকাত। এটা কোথায় আছে? এটা আছে as-সুনানুল কুবরা লিল বাইহাকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 496। আমি সেন খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এবারে আসলে এখানে আছেটা কি। 496 নম্বর পৃষ্ঠায় এখানে আপনি দেখেন, এই ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে রওয়ায়াত আছে। আন ইয়াজিদ ইবনে খুসাইফা